হলদিয়াতে ম্যাক্সিমাম সময় আনলিমিটেড পিস খেলা হয়। তো মোটামুটি 4-5 বছর 6 বছর আগে হলদিয়াতে খেলতে এসেছিলাম এক বছর। অনেকদিন পর আসলাম আমি, অনেক বছর পর। এখানে যে স্পিডোমিটারে খেলা হচ্ছে, কত সুন্দর এনভায়রনমেন্ট, দর্শক খুব সুন্দর, পুরো অর্গানাইজার পিছনে তাদের হাত আছে এত বড় টুর্নামেন্ট চালানোর জন্য। কমেন্ট্রি, ভিসারি, পুরো দর্শক, প্লেয়ার সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আরো নিশ্চয়ই হলদিয়াতে আরো বড় বড় টুর্নামেন্ট হবে, আমরা আসবো এটাই মাঝে। আর সব মিলিয়ে উসমান সিজন আমরা সবেমাত্র শুরু বলছি যদিও, তবে আজকে এত সুন্দর ব্যাটিং, এত সুন্দর পিচ, সামনের দিকে আরো কঠিন লড়াই, আরো ভালো ইনিংস কি আমরা দেখবো উসমানের থেকে? নিত্যদিনই নিজের সাথে নিজে লড়াই হচ্ছে, খেলছি, চেষ্টা করছি ভালো খেলা। পরে রাত থেকে খেলাটা অনেক বড় টাইম। সবাই জিততে তো সবাই চায়, চেষ্টাও করি। আশা করছি নভেম্বরের যে রাত আমার খারাপ গেছে, চাইবো যে ভালো রাত হবে। একটা কথা আমরা সবসময় বলি, অন্তত এটা আমি বলি যে পৃথিবীতে যেমন চন্দ্র একটা থাকবে, সূর্য একটা থাকবে, বাংলা শর্ট টেনিস ক্রিকেটে উসমানও একটাই আসবে, সেকেন্ড উসমান আসবে না। তবে উসমানের ফ্যান ফলোয়ার তারা প্রচুর ওয়েট করে থাকে বেটার কিছুর জন্য। তবে আজকের এই মঞ্চ থেকে তাদের জন্য কি বার্তা থাকবে উসমানের থেকে ফ্যান ফলোয়ারদের জন্য? খারাপ সময়ের সাথে থেকেছে, তাদের সাথে তো আর নতুন করে কিছু বলা নেই। তারা ভালো সময়ের সাথে থাকবে, খারাপ সময়ের সাথে থাকবে, এটাই কাম্য। তাদেরকে অসংখ্য ভালোবাসা যে আমার সাথে থেকেছে। সারাদিনের শেষে জিজ্ঞাসা করে সবসময় যে খেলা কখন খেলছো, ভালো করে খেলা হবে, খারাপ সময় পার হবে। এটাই চাইবো যে তারা ভালো থাকুক, সাপোর্ট করুক, আর বাকি হেটারদেরকে তো নিয়ে নেবে। ওকে, থ্যাংক ইউ। এই লাইনটা খুব ভালো লাগলো। হেটার্সদের আমি নিয়ে নেবো, জয়দার হাত থেকে ট্রফিটা, সবকিছুই চলতে থাকবে, তবে হেটার্সদের